হাসিনা সরকার পদত্যাগের পর দলের নেতাকর্মীরাও তাদের পদ হারাতে শুরু করেছে। তবে এবার নিজে থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের সিনিয়র সভাপতি সালাম মুর্শেদী। আওয়ামী লীগ যেমন দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল, ঠিক তেমনি মুর্শেদী তার একই পদে বহাল ছিলেন দীর্ঘ 16 বছর। বাফুফে 8ই আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ব্যক্তিগত কারণেই সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মুর্শেদী। একই সঙ্গে বাফুফের অর্থ কমিটি এবং রেফারিজ কমিটি, এই দুটি কমিটি থেকেও পদত্যাগ করেছেন মুর্শেদী। 2014 সালের পর টানা 3 মেয়াদে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাফুফের এই সহসভাপতি। আওয়ামী লীগের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ পেলেও ব্যবস্থা নেয়নি ক্রীড়া মন্ত্রণালয়। ফিফা থেকে শাস্তি পেলেও বাফুফের সহসভাপতির পদে অব্যাহত থাকেন তিনি। নিজ দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারায় গত 23 মে সালাম মুর্শেদীকে 10,000 সুইস ফ্রা, যা বাংলাদেশ মুদ্রায় প্রায় 13 লাখ টাকা জরিমানা করে ফুটবল বিশ্বের সংস্থাটি। মূলত বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফা প্রদত্ত অর্থের অনিয়মের কারণেই এই জরিমানা করা হয় তাকে। দেশের ক্ষমতার পালাবদলের পর ক্রীড়াঙ্গনেও উঠতে শুরু করেছে পরিবর্তনের দাবি। কয়েকদিন আগে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে সংস্থাটির ভবনের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ফুটবল আলট্রাস ফ্যান গ্রুপ। আলট্রাসের প্রযুক্তি সম্পাদক ইয়াসিন মোল্লা দেশের এক বেসরকারি গণমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। তিনি যেহেতু নাই, আমরা জানি আগামীতে সালাউদ্দিনের আর বাফুফের সভাপতি হওয়ার সুযোগ নাই। তবে আমরা তাকে আর একদিনও বাফুফের সভাপতি পদে দেখতে চাই না। আমরা চাই 24 ঘন্টার মধ্যে তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই ঘোষণা হয়তো সবাই দেখবে না, তাই আমরা রাতে বাফুফে ভবনে গিয়ে আমাদের লিখিত ঘোষণা দিয়ে আসব। যদিও সালাউদ্দিন এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাননি। এদিকে শোনা যাচ্ছে আগামী অক্টোবর মাসে বাফুফেতে নতুন করে নির্বাচন হওয়ার কথা রয়েছে।